ওম শান্তি। পরমপিতা পরমাত্মার দিব্য রূপ হল নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। বিশ্ব কল্যাণকারী হওয়ার কারণে তার গুণবাচক নাম শিব। শি অর্থাৎ পাপনাশক, ব অর্থাৎ মুক্তিদাতা। তিনি সমস্ত দুঃখ দূর করে মুক্তি দেন। দুঃখহর্তা সুখদাতা পরমাত্মা শিবের অনন্ত গুণ ও অলৌকিকতার জন্য শক্তির সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, সদ্গতিদাতাও বলা হয়। তিনি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত। শিব অর্থাৎ যার সব বা শরীর নেই। ভারতের বিভিন্ন স্থানে সোমনাথ, অমরনাথ, বিশ্বেশ্বর, মুক্তেশ্বর শিবলিঙ্গ রূপে পূজা হয়। বর্তমানে পুরুষোত্তম সঙ্গম যুগে পরমাত্মা শিব সাকার মানব দেহে অবতরিত হয়ে বিশ্ব পরিবর্তনের মহান কার্য করছেন। প্রত্যেক ধর্মস্থাপক এবং সমস্ত ধর্মের অনুগামীরা পরমাত্মাকে নিরাকার জ্যোতির স্বরূপ রূপে মান্যতা দিয়েছেন। যীশুখ্রিস্ট পরমাত্মা সম্পর্কে বলেছেন, গড ইজ লাইট। গুরু নানক বলেছেন, এক ওঙ্কার নিরাকার। ইহুদিরা পরমাত্মাকে জিহোবা নামে সম্বোধন করেন। মুসলমানদের প্রধান তীর্থভূমি মক্কাতেও সংঘ এ আসবাদ বলে। তাদের ধর্মে মূর্তি পূজার প্রচলন না থাকা সত্ত্বেও কেন এই ধরনের পাথরের স্থাপনা হলো এবং কেনই বা সেই পাথরের মাঝখানে সাদা বিন্দু দেখানো হয়? পৃথিবীর বিভিন্ন স্থানে শিবালয়ে শিবের প্রতীক শিবলিঙ্গের মাঝখানে 3টি রেখার মধ্যে জ্যোতিস্বরূপ বিন্দু দেখানো হয়ে থাকে। আত্মা ও পরমাত্মার প্রকৃত নিবাস স্থানের পরিচয় 3 লোকের জ্ঞানের দ্বারা পাওয়া যায়। সাকার মনুষ্যলোক, যেখানে আত্মা 5 তত্ত্বের অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস, আকাশ শরীর ধারণ করে কর্ম করে। এই 5 তত্ত্বের শরীর ধারণ করে আত্মা কর্ম করে, যার ফলস্বরূপ আত্মা সুখ আর দুঃখ ভোগ করে। 2 হলো সূক্ষ্ম দেবলোক। চন্দ্র, সূর্য ও নক্ষত্র গণের উপরে দিব্য প্রকাশময় স্থানকে সূক্ষ্ম লোক বলা হয়, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর 3 আকারী দেবতারা বাস করেন। যেখানে আকার ইঙ্গিতে ভাব ব্যক্ত হয় কিন্তু শব্দ নেই। এই দুনিয়াতে ব্রাহ্মণরাও পুজো করার সময় বলে থাকে, ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। কিন্তু শিব পরমাত্মার ক্ষেত্রে কি বলে থাকেন? যে শিব পরমাত্মায় নমঃ। 3 নম্বর ব্রহ্মলোক। সূক্ষ্মলোক থেকে অনেক উপরে সোনালী দিব্য আভামণ্ডিত প্রকাশময় স্থানকে মুক্তিধাম, শান্তিধাম, পরমধাম, আনন্দলোক, ব্রহ্মলোক, শিবলোক বলা হয়, যা আত্মা ও পরমাত্মার প্রকৃত নিবাসস্থান। কলিযুগের অন্তে অতি ধর্মগ্লানির সময় সৃষ্টির কল্যাণ অর্থে শিব 3 সূক্ষ্ম দেবতা ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে রচনা করে 3 দিব্য কর্তব্য করান। এই কারণে শিবকে ত্রিমূর্তি শিব বলা হয়। পরমাত্মাকে ইংরাজিতে গড বলা হয়। জি অর্থাৎ জেনারেটর, অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টির স্থাপনের কাজ করান। ও অর্থাৎ অপারেটর, অর্থাৎ বিষ্ণুর দ্বারা নতুন সৃষ্টি প্রতিপালনের কাজ করান। আর ডি অর্থাৎ ডেস্ট্রয়ার, অর্থাৎ শঙ্করের দ্বারা পুরানো সৃষ্টির মহাবিনাশ বা মহান পরিবর্তনের কাজ করান। বর্তমান সময় পরমাত্মা শিব প্রজাপিতা ব্রহ্মার দ্বারা 3 দেবতার উপরোক্ত কর্তব্য করে চলেছেন। আমাদের কর্তব্য ঈশ্বরের অর্থাৎ শিবের সঙ্গে আত্মিক সম্বন্ধ স্থাপন করে রাজ্য ভাগ্যের অধিকারী হওয়া।
অনেকে শিব ও শঙ্করকে এক বলে মনে করেন, কিন্তু এই দুইয়ের মধ্যে রাত দিনের তারতম্য রয়েছে। শিব অর্থাৎ বিশ্ব কল্যাণকারী, শরীরবিহীন, নিরাকার, জ্যোতির্বিন্দু, পরম পিতা, পরমাত্মা, সৃষ্টির রচয়িতা। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের রচয়িতা হওয়ার কারণে তাকে ত্রিমূর্তি শিব বলে। শিব পরমধাম নিবাসী। মন্ত্র উচ্চারণের সময় শিব পরমাত্মায় নম বলে সম্বোধন করে। অন্যদিকে শঙ্কর হলেন পরমাত্মা শিবের রচনা। তিনি আকারী দেবতা এবং তাকে সংহারকারীও বলা হয়। সূক্ষ্ম লোকের শঙ্করপুরীতে তার নিবাসস্থান। একে মহাদেবও বলা হয়। মন্ত্রাদি উচ্চারণের সময় শঙ্কর দেবতায় নম বলে, কিন্তু শঙ্কর পরমাত্মায় নম বলে কেউ সম্বোধন করে না। সকলে শিবরাত্রি বলে, কেউ শঙ্কর রাত্রি বলে না। এছাড়া আরও অনেক তফাৎ রয়েছে। যেমন দিন ও রাত্রি মিলে একদিন হয়, 365 দিনে এক বছর হয়, তেমন সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ মিলে এক কল্প হয়ে থাকে। সমগ্র কল্পের পরমায়ু হল 5000 বছর। তাই প্রতিটি যুগ 1250 বছর করে হয়। অনাদি সৃষ্টির নাটক অনাদিকাল ধরে প্রতি 5000 বছর অন্তর হুবহু পুনরাবৃত্ত হতে থাকে। কলিযুগের অন্ত ও সত্যযুগের প্রারব্ধের সন্ধিক্ষণকে কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। এই যুগেই পরমাত্মা শিব পুরানো সৃষ্টির পরিবর্তনের জন্য অবতরিত হন। কলিযুগের শেষে অতি ধর্মগ্লানির সময় পরমাত্মা শিব অবতরিত হয়ে পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মরাজ্য স্থাপনের কাজ করছেন। আপনি কে? আপনি এক আত্মা, শরীর নন। সারাদিনে আমি বা আমার শব্দ আমরা উচ্চারণ করে থাকি। আমার শরীর এ কথা বলি, কিন্তু আমি কে? শরীরকে নিয়ন্ত্রণ করার চৈতন্য শক্তি হলাম আমি। একেই আত্মা বলা হয়। আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতি স্বরূপ, শক্তিস্বরূপ, বিন্দুরূপে শরীরের ভ্রুকুটির মধ্যে বাস করে। আত্মা ও শরীরের সম্মিলিত অবস্থাকে জীবাত্মা বলা হয়। আত্মার মধ্যে 3 প্রকার সূক্ষ্ম শক্তি থাকে, তাদের মন, বুদ্ধি ও সংস্কার বলা হয়। যেমন ড্রাইভার গাড়িকে চালায়, তেমন আত্মা স্থূল কর্মেন্দ্রিয়ের দ্বারা শরীররূপী গাড়িকে পরিচালনা করে তথা সুখ দুঃখ উভয়ই অনুভব করে। আত্মা নিজের কর্ম দ্বারা অর্জিত পাপ পুণ্যের কারণে সুখী, দুঃখী, ধনী, দরিদ্র কিংবা অঙ্গহীন বা বিকলাঙ্গ হয়ে কর্মের ফল ভোগ করে, কিন্তু অন্য কোনো প্রাণী, পশু, পক্ষী ইত্যাদির গর্ভে প্রবেশ করে না। পরমাত্মার সত্য পরিচয় জানার পর আসুন আমরা সবাই তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ জুড়ি। মনমনা ভব অর্থাৎ পরমপিতা পরমাত্মার সঙ্গে বুদ্ধি যোগ দ্বারা মনকে একাগ্র করা। বরদাতা শান্তি ও প্রেমের সাগর পরমাত্মা থেকে অবিনাশী সুখ শান্তি প্রাপ্তি করে নিজের জীবনকে পরিপূর্ণ করা। বর্তমান স্বয়ং পরমপিতা পরমাত্মা সকল মানব আত্মাদের দিব্য ঈশ্বরীয় বার্তা শোনাচ্ছেন। হে আমার প্রিয় সন্তান, এখন তোমরা নিজেকে এবং অবিনাশী পিতা শিব অর্থাৎ আমাকে ও পুরুষোত্তম সঙ্গম যুগকে জানো। নিজেকে আত্মা মনে করে আমার সঙ্গে বুদ্ধিযোগ স্থাপন করলে তোমাদের সকল পাপ থেকে মুক্ত করে অবিনাশী সুখ শান্তির রাজ্য স্বর্গ উপহার স্বরূপ প্রদান করব। মনুষ্য আত্মারা পুণ্য অর্জনের বলে বৈকুণ্ঠবাসী হবেই, এতে সংশয় নেই। মনে রেখো, এখন নয়তো কখনো নয়, নাও অর নেভার। আচ্ছা, ওম শান্তি।